সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু সেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ হাসপাতাল চত্বরে থাকার পর শুভঙ্কর সেখান থেকে বেরিয়ে যান। তিনি জানিয়েছেন তিনি রাজনৈতিক ঝান্ডা ছাড়াই সাগর দত্ত মেডিকেল কলেজে গিয়েছিলেন ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন করতে। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি, তবে রাজনৈতিক পরিচয় থাকায় তাকে দূরে থাকতে অনুরোধ করেছেন আন্দোলনকারীরা। রবিবার দুপুরে সাগর দত্তে গিয়েছিলেন তিনি। জুনিয়র চিকিৎসকেরা সেখানেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাকে দেখার পরই শুরু হয় গো ব্যাক স্লোগান। মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের তরফে বলা হয়, যারা এই মঞ্চকে রাজনৈতিক কারণে ব্যবহার করার চেষ্টা করছেন তাদের হাত জোর করে অনুরোধ, ফিরে যান, গো ব্যাক। আপনাকে কি বলেছে জানি না, সবার সামনে, সব মিডিয়ার সামনে ওনারা বলেছেন আপনারা ফ্ল্যাগ ছেড়ে এসছেন, আপনাদের আমরা স্বাগত জানাই এবং আপনাদের কুর্নিশ জানাই। আমরা চাই মানুষ আমাদের সমর্থন করুক। আমরা কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ সহ আমরা তাদের, আপনারা যেহেতু ফ্ল্যাগ নিয়ে আসেননি, আপনারা যদি মানুষ হিসেবে আসেন আপনাদের স্বাগত। ফ্ল্যাগ নিয়ে আসলে বা রাজনৈতিক দলের আপনারা অ্যাফিলিয়েশন নিয়ে এলে আমরা হচ্ছে সেখানে তাদের আমরা এখানে গ্রহণ করছি না, আপনাদের গ্রহণ করছি, আপনাদের সঙ্গে কথা বলছি। যেহেতু আপনারা ফ্ল্যাগ নিয়ে আসেননি, আপনারা সাধারণ মানুষ হিসেবে এসছেন, কিন্তু আপনাদের সবাই চেনে, আপনারা নেতা একটি রাজনৈতিক দলে। আমি ওনাদের বলেছি যে দেখুন, আপনারাও কাউকে ভোট দেন, সেই ভোটটা কোন রাজনৈতিক দলকে দেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনারা যখন আন্দোলন করছেন কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়া শুধু সাধারণ মানুষ হিসেবে নিশ্চিতভাবে আপনাদের এই আন্দোলনকে আমি কুর্নিশ জানাই। আমরা সবাই কুর্নিশ জানাই। কেন জানাই? আপনাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে যে আজকে হেলথ ডিপার্টমেন্টের এত কুকীর্তি, এত কালো দিক, সেটা আমরা জানতে পারলাম। আপনাদের এই আন্দোলনটা পরে আর কোনো আমাদের বোন মৃত্যুর কোলে ঢলে পড়বে না, তার উপরে অত্যাচার হবে না। আপনাদের এই আন্দোলন চলুক, আমাদের স্যালুট থাকলো। উত্তর 24 পরগনার মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা আপনাদের শুভ কামনা জানিয়ে গেলাম। বলছি, সরকারের ভূমিকা কি বলবেন? এতদিন ধরে ডাক্তারদেরকে আন্দোলন করতে হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি এত টাকা বরাদ্দ করছি, নিরাপত্তা সুনিশ্চিত হবে। সরকার আইদার মুখ্যমন্ত্রীকে বলি, আপনার যিনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, আইদার তিনি কাজ করছেন না, নাহলে আপনাদের আধিকারিকরা কাজ করছেন না। টাকা দিলে তো হলো না, তার সুস্থ ম্যানেজমেন্টের বিষয় ভাবতে হবে। সেইটা যদি সঠিক না হয়, তার পরিণাম আমাদের বাড়ির একটি মেয়ে দুর্গাপুজোর আগে তিনি আমার দুর্গা চলে গেলেন। 219টা দুর্গাপুজো বেড়েছে, আর আমার বাড়ি থেকে দুর্গাপুজোর আগেই বিসর্জন হয়ে যাচ্ছে। এটা খুব অন্যায়। স্বাস্থ্যমন্ত্রী কি দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত? শুভঙ্কর সরকার তিনি এই মুহূর্তে এখনো পর্যন্ত সাগর দত্ত মেডিকেল কলেজে উপস্থিত রয়েছে। একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। শুভঙ্কর বাবু, বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।